হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাসরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। তাও আমি বলবো কারণ আমার বলতে ভালো লাগে। আজকে আমরা আইসক্রিম স্টিকের উপর পেন্টিং করব। যেহেতু আমরা আইসক্রিম স্টিকের উপর পেন্টিং করব, তাই এখানে আমি একটা পেন্সিল নিয়ে নিলাম আইসক্রিম স্টিকের উপরে রাফ স্কেচ আঁকার জন্য। যেহেতু আমি আইসক্রিম স্টিকের উপর লোটাস পেন্টিং করব, তাই আমি লোটাসের কিছু পাতা এঁকে নিলাম। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে কারণ আমার আবারও ঠান্ডা লাগছে। প্রথমে আমি আইসক্রিম স্টিকের পেন্টিং করার জন্য গ্রিন কালার লাইট কালারটা নিয়ে নিলাম। প্রথমে আমরা সম্পূর্ণ আইসক্রিম স্টিকে লাইট গ্রিন কালারটা করে নিব। এখন আস্তে আস্তে লিপসের চারপাশে ডিটেলিং করব। ডিটেলিংটা অনেক সময় ধরে করতে হবে, আর না হলে পেন্টিং খুব একটা ভালো হবে না। এখন কিছু লোটাস ফ্লাওয়ারও পেন্টিং করে নিব। এবার লোটাসের আশেপাশে কিছু ডিটেলিং করব, কারণ যত ডিটেলিং করব তত সুন্দরভাবে পেন্টিংটা ফুটে উঠবে আর তত বেশি রিয়েলিস্টিক মনে হবে। আইসক্রিম স্টিকের উপর আমার ফার্স্ট পেন্টিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আইসক্রিম স্টিকটা আমরা বুকমার্ক হিসেবেও ব্যবহার করতে পারি। এখন বেশ কিছু আইসক্রিম স্টিক নিয়ে নিব। প্রতিটা আইসক্রিমের স্টিক লাইন ভাবে সাজিয়ে নিব। এরপর মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিব। প্রতিটা আইসক্রিম স্টিক ভালোভাবে মজবুত হওয়ার জন্য ফাঁকে ফাঁকে ফেভিকল এমআর লাগিয়ে নিব। লম্বা করে দুই পাশে দুইটা আইসক্রিম স্টিকও লাগিয়ে নিব যাতে ভালোভাবে মজবুত হয়। এই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো। এখন আটাগুলো ভালোভাবে শুকিয়ে গেলে মাস্কিং টেপটা উঠিয়ে নিব। আইসক্রিম স্টিকের উপরে আমি প্রথমে মাউন্টেনের একটা রাফ স্কেচ এঁকে নিলাম অফ ক্যামেরায়। এই আইসক্রিম স্টিকের উপরে আমরা পেন্টিং করব অ্যাক্রিলিক মার্কার দিয়ে। 24 কালারের আমি কিছুদিন আগে এই মার্কার সেটটা কিনেছিলাম। এটার অলরেডি আমার চ্যানেলে রিভিউ ভিডিও দেওয়া আছে। প্রথমে আমি ব্লু কালারের একটা মার্কার নিলাম স্কাইটা পেন্টিং করার জন্য। এটা যেহেতু একবারও ইউজ করা হয়নি, প্রথমে কালারটা বের হবে না। মার্কারটা প্রেস করার পরে তারপরে ধীরে ধীরে কালারটা বের হয়। প্রথমে আমি স্কাইটা পেন্টিং করতেছি ডার্ক ব্লু কালার দিয়ে। এখন নিচের দিকে আমি স্কাই ব্লু কালারটা ইউজ করব। আমি এখানে ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছি শেডিং এর ক্ষেত্রে, যাতে পিকচারটা রিয়েলিস্টিক মনে হয়। হোয়াইট কালার দিয়ে মেঘের ডিটেলিংটাও করে দিব। হোয়াইট কালার দিয়ে মেঘের ডিটেলিং করার পরে এই ছবিটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন মাউন্টেনটা কালার করব। মাউন্টেন কালার করার জন্য আমি বিভিন্ন কালারের শেড ব্যবহার করেছি। আমি এখানে কালারও করতেছি, কালারের পাশাপাশি ডিটেলিংটাও অ্যাড করতেছি। যত ডিটেলিং অ্যাড করব তত পিকচারটা রিয়েলিস্টিক মনে হবে। একটা পেন্টিং এর ক্ষেত্রে অবশ্যই ডিটেলিংটা অনেক ইম্পর্টেন্ট। আর পেন্টিং ভিডিওতে কি ভয়েস ওভার করব তাও ভয়েস ওভার করার চেষ্টা করতেছি। মাউন্টেনের নিচে কিছু ঘাসপালাও থাকে, ঘাসপালার কালার গুলোতেও কিছু ডিটেলিং করলাম। নিচের পানির সাইডটা করতে আমার খুবই বিরক্ত লাগতেছে মার্কার দিয়ে, তাই আমি ওখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। প্রথমে আমি ব্লু কালার দিয়ে কালার করে নিয়েছি, এরপরও হোয়াইট কালার দিয়ে কিছু ডিটেলিং করলাম। এর সাথে কিছু ব্ল্যাক কালারেরও ডিটেলিং করলাম। পাহাড়ের দুই পাশে নিচের দিকে কিছু পাথরও এঁকে নিলাম। পাথরগুলো দেওয়াতে ছবিটা আরো একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। আর আমি ছবির দুই পাশে দুইটা নারকেলের গাছও আঁকলাম যাতে ছবিটা আরো জীবন্ত মনে হয়। আজকের আইসক্রিম স্টিকের ভিডিওগুলো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখ। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো।